অনুপ্রবেশকারীরা তাদের তো এখন ভরসা আউট, ভয়ে ইন, ভয়ে তারা সীমান্তের ওপারে যেতে চাইছেন। কিন্তু এই 15 বছর ধরে তাদের ভরসা দিত কে, কারা? দিব্যি তো চলে আসা যায়, দিব্যি দেখা যেত 15 বছর ধরে তারা চলে আসছেন এপাশে, বর্ডার পার করা যায়, এপারে এসে সব কার্ড পাওয়া যায়, মনের সুখে থাকা যায়। আবার ভোটও দেওয়া যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু এই ভোটটা কোথায় যেত? ভোটটা যেত তৃণমূলে। যারা অপেক্ষা করে রয়েছেন বর্ডার পেরিয়ে ফিরে যাবেন বলে, তারা বলছেন গত 15 বছরে ভরসা ছিল তৃণমূল, কারণ তৃণমূলের লোকাল নেতা দাদাদের ধরলেই তো সব কার্ড পাওয়া যেত। টাকার বিনিময়ে যদি কার্ড মিলে যায় তাহলে তার বিনিময়ে তো কিছু দিতে হয়। টাকা দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যা কিনা একেবারে বেআইনি, অবৈধ সব পাওয়া যেত। সেই সব ব্যবস্থা যারা করে দিত, বিনিময়ে তাদের কি দিতে হবে? তাদের ভোট দিত। পরিবর্তে ভোট দিতে হতো তৃণমূলকে। অকপট স্বীকারোক্তি এই অনুপ্রবেশকারীদের। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ কভারেজ। গত 15 বছর ধরে যে ভরসা ছিল, সেই ভরসা তো আউট হয়ে গেছে, ভয় ইন হয়েছে। এখন মনে ভয় ঢুকেছে অনুপ্রবেশকারীদের। তো এই যে ভরসা ছিল গত 15 বছরে, কি ভরসা ছিল? আরামসে যেমন মর্জি বর্ডার পার করা যায়, এপারে এসে কার্ড পাওয়া যায়, সব কার্ড, মনের সুখে থাকা যায়, ভারতে ভোটও দেওয়া যায়। কিন্তু এই ভরসা জোগাতো কে, কারা? কিভাবে এত ভরসা অনুপ্রবেশকারীদের? কেন এত জোর দিয়ে তারা বলছেন যে না, তারা এখানে সব কার্ড পেয়ে যেতেন, তারা এখানে ভোটও দিয়েছেন? কারা জোগাতো ভরসা? ভরসা জোগাতো তৃণমূল। কেন এ কথা বলছি? তার কারণ একদম সেই বর্ডার যেখান থেকে এখন বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক শুরু হয়ে গেছে, সেখান থেকেই আমার সঙ্গে রয়েছেন এডিটর ইন কমলিকা। কমলিকা, ভরসা জোগাতো গত 15 বছর ধরে তৃণমূল। দেখো, এটা একেবারেই স্পষ্ট, কারণ যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা বেশিরভাগই এই বক্তব্য তারা দিয়েছে, এবং সেটা খুব অবাক করা হলেও এটা এদের কাছে খুবই নর্মাল। এদের বক্তব্য হচ্ছে যে এরা এখানে বিভিন্ন দালালের মারফতে এখানে আসতো, সেখানে তারা থাকতো। বেশিরভাগই এখন যারা আছে এখানে দমদম, রাজারহাট, বিরাটি এইসব জায়গা থেকে, এবং তাদের বক্তব্য একটাই, তাদের বক্তব্য হচ্ছে তারা এখানে থাকতে শুরু করে এবং তারা আধার কার্ড করেন, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী সমস্তটাই তারা পেত। এবং সব থেকে বড় কথা, তারা বলছে যে এই সব কিছু তারা পেত, এই যে কার্ডগুলো, সেই কার্ডগুলো তাদেরকে লোকাল যারা দাদা ছিল, লোকাল যারা পার্টির নেতা ছিল, তৃণমূলের যারা দাদা ছিল, তৃণমূলের যারা নেতা ছিল, তারা করে দিত। অর্থাৎ যে প্রশ্নটা বারবার উঠছে যে এদের ভরসা কারা ছিল, এই জিনিসটা কিন্তু স্পষ্টভাবে এরা যারা এখানে আসছে, দেখো যখন এসআইআর চলছিল তখন আমি এসেছিলাম, সেই সময়ও এখানে কিন্তু অনেক ভিড় ছিল, এবং সেই সময়ও বেশ কিছু লোক আমাদের বলেছিল যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। এরা স্পষ্টভাবে বলছে যে তারা 10-15 বছর ধরে আছে, কেউ 8 বছর ধরে আছে, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের এই ভরসার পেছনে এই সব কার্ড ছিল। এবং যদি মনে করে দেখা যায়, নির্বাচন কমিশন কিন্তু এই সব কার্ডগুলোকে অ্যাকসেপ্ট করছিল না। কেন অ্যাকসেপ্ট করছিল না, এই জিনিসটা কিন্তু স্পষ্ট করছে। কমলিকা, আমাদের যে কথা বলছেন অবাক করার মতো হলেও সে কথা সত্যি। একদম গ্রাউন্ড জিরো থেকে দাঁড়িয়ে কমলিকা বলছেন যে এই মানুষগুলো এখানকার সব সুযোগ সুবিধা পেত, সব রকম কার্ড তারা পেয়েছে, তারা এখানে থেকেছে। কারা দিয়েছে? তৃণমূলে দিয়েছে, তৃণমূলের দাদারা, নেতারা দিয়েছে। নিজের মুখে ক্যামেরার সামনে এই কথা বলছে তারা, শুনুন। তো কি কি ছিল এখানে কার্ড তোমার? এখানে আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মী ভাণ্ডার, ব্যাংকের বই, গ্যাস বই সব ছিল। লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো? 4-5 বার পেয়েছি। আর এই যে কার্ডগুলো তৈরি হয়েছিল, এ কারা করে দিল কার্ড? আমরা মানে ওটা দিদির লোক এসেছিল তৃণমূল, আমাদের ওখানে তৃণমূল একটা আমাদের এই লিখিত নিয়ে গেছিলো। লিখিত নিয়ে গেলে তারপরে সে আমাদের পরে ডেকেছে, 6-7 মাস পরে ডেকেছে, ডাকলাম না, গেছি সেই ভিডিও যে পঞ্চায়েতে যে তারপর আধার কার্ড করেছে করতাম।
আধার কার্ড করার পরে রেশন কার্ড করার পরে প্যান কার্ড করে ব্যাংকের বই ফের এবার ওই গ্যাসের জন্য জমা দিয়েছি, তারপরে গ্যাস হয়েছে। এখন চলে আসছি, শুনছি যে নতুন এসছে। এখন বলতেছে যে এখানে বাংলাদেশের লোক থাকতে পারবে না, চলে যেতে হবে। থানাতে এসে পুলিশ এসে বলতেছে যে বাংলাদেশের লোক যত আছে চলে যাও সম্মানের সাথে। লেবারই করতাম, আমার মা বাবা বাংলাদেশি, তো এখন আমাদের লোকাল থানা থেকে, নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না। মা বাবার আদি বাড়ি বাংলাদেশ, খুলনা জেলা, এখন সেখানে চলে যেতে হবে, আর কি করবো। আমার কাছে সব পদের কার্ড আছে, সব পদের জিনিস আছে। মানে কি ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, সব কার্ড আছে। আপনি কি ভোট দিয়েছেন? ভোট দিছি, 2-3 বার ভোট দিছি আমি। তো এই ভোটার কার্ড যখন তৈরি হলো কারা সাহায্য করতো ভোটার কার্ডগুলো তৈরি? ওরা ওই আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ার থেকে আমি তাকে হাত ধরতাম যে দাদা আমাকে একটু করে দাও। আমি তো পার্টি করতো কি? কোন পার্টি করতো? আমি মমতাজের। আমি ভোটও দিতেন? হ্যাঁ। আর এটা তো স্বাভাবিক, আপনার কাছ থেকে আমি একটা জিনিস নিচ্ছি, করে দিচ্ছেন আপনি, তা আপনার তো আমার সে ফলাফল কিছু দিতেই হবে। সেই ফলাফল হিসেবে কি দিতেন? ফলাফল মানে ওই যে ওই আপনার ভোটটা দিতে হবে করে দিতে। একটা মানবতার লজ্জাটাই আছে না। আর তারপর পাড়ায় থাকতাম, তারা সবসময় জানি সুবিধা অসুবিধা যা কিছু হতো সবসময় জানি তারা দেখতো। লক্ষ্মীর ভান্ডার পেতো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে পাতো, স্বাস্থ্য সাথীও সব পাতো। আমার এখানে সবই ছিল, ভোটার কার্ডও ছিল। কতদিন আগে হলো ভোটার কার্ড? ভোটার কার্ডটা আমি 2024 ভোট দিয়েছি। 24-এ ভোট দিয়েছি। আর এইবারে এসআইআরে ওয়েটিংয়ে ছিল, ওয়েটিংয়ের থেকে পুরো ডিলেট। এটা আমি অনলাইনে করেছিলাম, ঠিক আছে, অনলাইনে জমা দিয়েছিলাম, দিলেই চলে এসেছিল। তাই আমি ভোটও দিয়েছিলাম। ভোট দেওয়ার পরে এইসব হওয়ার পরে পুরো ডিলেট করে দিলাম। আর এই যে আধার কার্ড আর প্যান কার্ড, এগুলো আধার কার্ডটা এরকম 4-5 জন আপনাদের মতন লোক গিয়েছিল, ঠিক আছে, যে বলছে তোমরা তো বিদেশি লোক না, এরা আমাদের নাম নিল। এই বলতে বলতে মানে মাস 2 পরে দেখে আধার কার্ড চলে আসলো। আচ্ছা, আসার পরে আস্তে আস্তে প্যান কার্ডটা করলাম। পার্টির লোকেরা হেল্প করেছিল? হ্যাঁ, ওরকম। শুনলেন, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এবং শুধুমাত্র এই সরকারি প্রকল্পের জন্য নয়, এই কার্ড নিয়ে তারা ভোটও দিয়েছেন। কমলিকা, আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি বারবার অভিযোগ করে এসেছেন যে এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল ভোটের জন্য, শুধুমাত্র এদের ভোটটা নেওয়ার জন্য অনুপ্রবেশকারীদের মদত দিয়েছে। দেশের সুরক্ষা, দেশের নিরাপত্তার সঙ্গে ছিনিমিনি খেলা হয়েছে। অনুপ্রবেশকারীরা আসছেন, একের পর এক ঢুকছেন, ভোটের জন্য এদেরকে মদত দিয়েছে তৃণমূল। তাহলে তো সেই অভিযোগ সত্যি। সেটাই একদম। এখানকার লোক যারা এসছে, এই অনুপ্রবেশকারীরা যারা এখানে এখন এসছে ফেরত যাওয়ার জন্য, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলছিলাম, এবং সেখানে তারা স্পষ্ট বলছে যে তাদের এই সমস্ত কার্ড লোকাল দাদারা তৈরি করে দিত। এবং তার পাশাপাশি এটাও বলছে যে যখন তারা এইসব কার্ড তৈরি করে দিত, তাহলে তার বদলে, অর্থাৎ সে যেভাবে তাদেরকে ভরসা ছিল, যেভাবে তাদেরকে হেল্প করে ভোটার কার্ড তৈরি করে দিত, আধার কার্ড তৈরি, তাহলে তো যারা তৈরি করে দিচ্ছে তাদের ফেরত কিছু দিতেই হয়। তাহলে ফেরত তারা কি দিল? ফেরত তারা ভোট দিল। সেটা কিন্তু একেবারে অন ক্যামেরায় তারা বলছে, যেটা একটা জিনিস স্পষ্ট করছে জলের মতো, যে এই যে যারা এরকম ছিল এখানে, বা যারা এরকম রয়েছে, যারা ফেরত যাওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু নিশ্চিতভাবে এই ভোট ব্যাংক ছিল। এবং যে ক্যাম্পেইন বারবার বিজেপির তরফ থেকে করা হয়েছে, এবং যে ক্যাম্পেইনে যে অভিযোগ বারবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তোলা হয়েছে, সেটার সত্যতাটা কিন্তু এরাই বলে দিচ্ছে। কারণ এখানে যারা আছে তার সঙ্গে যদি 10টা লোক থাকছে, তার সঙ্গে 5টা লোকের সঙ্গে যখন আমরা কথা বলেছি, যেই প্রতিবেদন আমরা দেখেছি, সেখানে কিন্তু বেশিরভাগ লোকই বলছে যে হ্যাঁ, আমাদের পাড়ার দাদারা এগুলো তৈরি করে দিত। দেখো, থাকতে গেলে তো এগুলো লাগবেই, তৈরি তো তারা করেই দিত। এবং যখন তারা তৈরি করে দিত, সুতরাং সেই তৈরি করে দেওয়ায় তারা বিভিন্ন রকমের লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সব কিছু পেত। এবং তার জন্য সেই কারণে তার বদলায়, অর্থাৎ তার বদলে তাদেরকে কিছু তো দিতে হবে। তারা কি দিত? তারা সেই
ভোটটা দিত, অর্থাৎ বাংলাদেশের লোক এখানে ভোট দিত। এবং এটা একটা খুব বড় বিষয় ন্যাশনাল সিকিউরিটি নিয়ে, এবং যার জন্য আমরা দেখেছি যখন স্বয়ং হোম মিনিস্টার যখন এখানে এসছেন বারবার এই কথাটা বলেছেন যে এইবার তৃণমূল কংগ্রেসের এইবার এই যে আগের যে সরকার তাকে ফেলার, অর্থাৎ তার পরিবর্তন হওয়ার দরকার ন্যাশনাল সিকিউরিটির জন্য। প্রথম ক্যাবিনেটে এটা মঞ্জুরি দেওয়া হয়েছে এবং আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। মূলত অভারতীয়দের, যেহেতু এটা প্রাপ্তবয়স্কদেরই স্কিম, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদায় আছেন মাননীয় অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে, এটি নোডাল দপ্তর, কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই। ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া যেমন আমরা শুরু করেছি,
এবং জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারবো, এবং 8 তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মৌ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করে 976 কোটি টাকা এই বর্ষে আমরা তাদের বরাদ্দ আমরা স্যাংশন পেয়ে গেছি। ঠিক সেক্ষেত্রে আমরা বলেছি যে যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, স্বাস্থ্যসাথীর সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। আয়ুষ্মান ভারতে যেমন যেমন এনরোলমেন্ট করে ফ্যামিলি কার্ড বা ইন্ডিভিজুয়াল কার্ড পাবেন, তারা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন। এক্ষেত্রেও আমরা প্রথমে অ্যাসিওর করছি, তাড়াহুড়া করার কিছু কারণ নেই। একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন 2,20,00,000 মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে, সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না, তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। মূলত আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ,
তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ, তারাও ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন সরকারের সাথে। আমাদের এই লঞ্চিং এর পরে বিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও আমরা এটা বলবো। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে, সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব, তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। আমরা চেয়েছি রাষ্ট্রের মূল ধারার সঙ্গে যারা নাগরিকরা যুক্ত হয়েছেন তারাই বেনিফিট পাক। প্রথমত, যারা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন তারা, অর্থাৎ এখন ইনকাম ট্যাক্সের সিলিং জানেন আপনারা, আমি আর উল্লেখ করছি না। সেক্ষেত্রে কোনোভাবে প্রকৃত প্রাপক ছাড়া যাতে না পায়, সকলকেই আমরা দিতে চাই। এবং যারা রাষ্ট্রের মূল ধারা, রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের নিয়ম ইত্যাদি মেনে যারা চলছেন, এ প্রকৃত ভারতীয় রাষ্ট্রবাদী এবং আর্থিকভাবে দুর্বল নারী শক্তি, মাতৃশক্তি, তারা যুক্ত হন, আবেদন করুন এবং আমাদের সহযোগিতা করুন। আমরা এই ফর্ম খানিক পরেই ওয়েবসাইটে দিয়ে দেব। আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় পুরো ব্যবস্থাটাকে, প্রক্রিয়াটাকে সুন্দরভাবে পরিচালনার কাজ করবেন। একদিকে প্রশাসন, একদিকে জনপ্রতিনিধি, এবং এই কর্মসূচি, এই ফর্ম লঞ্চিংটা আমরা করলাম। আর আগামী সোমবার থেকেই আমাদের সরকারি বাসে মহিলাদের ফ্রি কর্মসূচি চালু হচ্ছে। আমরা এই ক্ষেত্রেও প্রাথমিকভাবে সমস্ত মহিলাদেরকে সুযোগ দিলেও পরবর্তীকালে এনরোলমেন্ট করে একটা কার্ড তাদের দিতে করব, কারণ যাতে এই লক্ষ্মীর ভান্ডারের মতো ওখানেও মহিলা ব্যতীত অন্য কেউ যাতে এই সুযোগের অসদুপায় ব্যবহার করে মিসইউজ না করতে পারে, সেটাও আমরা পরবর্তীকালে করব। আপাতত আমরা সেক্ষেত্রে সকলকেই সুযোগ দিচ্ছি। এবং অন্নপূর্ণা যোজনা যা আমাদের ম্যানিফেস্টো সংকল্পপত্রে ছিল, আমরা এটা লঞ্চিং করে দিলাম। ফর্ম ফিল আপে সহযোগিতা করুন এবং এই সুযোগ গ্রহণ করুন। প্রতি সপ্তাহে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রেস ব্রিফিং করে প্রতি সপ্তাহে কতজন এনরোলমেন্ট হলো সেটা সাংবাদিক বন্ধুদেরকে জানিয়ে দেবেন। 3 তারিখে আমি এবং আমার অন্যান্য ক্যাবিনেট কলিগরা থেকে আমরা ট্রান্সফারের কাজ শুরু করব। তারপরে ঠিক 7 দিন অন্তর অন্তর মাননীয় মন্ত্রী তিনি প্রেস ব্রিফিং করে জানিয়ে দিবেন যে এত লক্ষ
ভেরিফিকেশন হলো এবং তারা লক্ষ্মীর ভান্ডার থেকে বেরিয়ে অন্নপূর্ণা যোজনায় চলে গেল। আমার বিশ্বাস যাদের জন্য বা যাদের উদ্দেশ্যে এই কর্মসূচি, তারা এই কর্মসূচিতে উপকৃত হবেন এবং আমরা আমাদের দেওয়া কথা রাখতে পারবো। ওই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য যে লক্ষ্যমাত্রার সময় আমরা দিয়েছি, হয়তো তার আগেই 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যেদিন কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা আপনাদের সামনে তথ্য ডাটা নিয়ে আসবো এবং স্বচ্ছতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের ওয়েবসাইটেও আমরা সেটা তুলে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এইটা ফর্ম, এটা বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে, হ্যাঁ, এবং বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে এবং কিছু বিশেষ এলাকার জন্য হিন্দিতেও থাকবে। অফ করে দেন, ভিডিওদের জুড়ে দেন।